আরজিকর কাণ্ডে রাজ্য জুড়ে চলা প্রতিবাদের আবহে আবারও একবার বিতর্কের শিরোনামে কাঞ্চন মল্লিক। যারা কর্মবিরতিতে অংশ নিচ্ছেন তারা সরকারি বেতন নিচ্ছেন তো? খানিকটা কৌতুকের ঢঙেই এই প্রশ্ন তুলেছেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন। যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? মানে মানে আমি এমনি প্রশ্ন। আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের এদিক চারিদিক থেকে তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন, বলুন ফেরত দিয়ে দিচ্ছি। কেননা যদি আপনাদের কোনো সার্বভৌম দেশ, গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের, তাহলে বলুন ফেরত দিয়ে দেবেন। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় সরাসরি কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে মুখ খুলেছেন। সহকর্মী তথা বন্ধু কাঞ্চনকে তিনি লিখেছেন, অনুপ্রেরণার লকারে চোখ কান মাথা মনুষ্যত্ব বুদ্ধি বিবেচনা সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস, খুঁজে পেলে খবর দিস। বন্ধু আসলে শব্দটা খুব কঠিন, কিন্তু তবুও চেনা জানা এইসব ছিল তো, ওকে বেসিক্যালি আমার জীবন থেকে ত্যাগ করলাম। আর এটাও লিখেছি, ও যত তাড়াতাড়ি শুভবুদ্ধি ফিরে পায়, যদি কোনোদিন ওই চাবিটাবিগুলো খুঁজে পায় যেগুলো তালা চাবি দিয়ে আটকে রেখেছে, ওর বুদ্ধি বিবেচনা মনুষ্যত্ব এগুলো সব মনে হচ্ছে হারিয়ে ফেলেছে, লকারে আটকে গেছে। ওই চাবিটা খুঁজে পেলে আবার আমরা যোগাযোগ করব, তাই লিখেছি। কাঞ্চনের মন্তব্যের বিরুদ্ধে একে একে মুখ খুলছেন তারই বন্ধু সহকর্মীরা। প্রতিবাদ জানাচ্ছে টলিপাড়া। তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে চিকিৎসক মহলেও। দুনিয়ার ডাক্তাররা পরিশ্রমের পয়সা নেয়, অনেকের মতো ওই কোথাও এই যখন এই দুর্বৃত্ত চক্রের যে উদয় আসছে কথা আসছে, সে দুর্বৃত্ত চক্রে কত অর্থ আসে, সেই অর্থটাকে কোথায় কি ভাগ হয় সেই তথ্য আমাদের কাছে আছে। এটা যেন ওই আপনি এমএলএ সাহেব বললেন তিনি মনে রাখেন, এবং সেই অর্থের ভাগ বাটোয়ারার হিসেবটা কাল আমরা সিবিআই এর কাছে তুলে দিয়ে এসেছি, এগুলো জেনে তিনি কথা বলবেন। সবথেকে কঠিন যে পরীক্ষা সেটা হচ্ছে নিট পিজি এক্সাম। সেই নিট পিজি এক্সাম ক্র্যাক করেই কিন্তু আমরা ওখানে কাজ করি, পড়াশুনো করি। তাই আমরা স্যালারিড নই, আমরা স্টাইপেন্ড পাই। আর স্টাইপেন্ড পাই মানে আমাদের সম্পূর্ণ অধিকার আছে, আমরা প্রতিবাদ করব, অন্যায় হলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। টিভি9 বাংলা ডিজিটাল।